নমস্কার ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ভগবদ্গীতা এর সপ্তদশ অধ্যায়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রদ্ধার প্রকৃতি, আহারের ধরন, তপস্যা এবং দানের প্রকৃতি সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করেছেন। এই অধ্যায়ের নাম শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। প্রথমেই জেনে নিই এই অধ্যায়ের মূল উদ্দেশ্য। মানুষ যে কোনো কাজই করুক, তা যদি শাস্ত্রবিধি অনুযায়ী না হয়, তাহলে তা শ্রদ্ধার উপর নির্ভর করে। এই শ্রদ্ধা আবার তিন প্রকারের: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। এই শ্রদ্ধার প্রকৃতি নির্ধারণ করে সে কিভাবে জীবন যাপন করে এবং তার ভবিষ্যৎ কেমন হবে। গুরুত্বপূর্ণ শ্লোক ও ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা। শ্লোক 1। যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করে কিন্তু শ্রদ্ধার সহিত পূজা করে, তার সেই শ্রদ্ধা কি প্রকৃতি লাভ করে? হে কৃষ্ণ, আমি সেটা জানতে চাই। অর্জুন এই প্রশ্ন করেন। এর উত্তরেই শুরু হয় এই অধ্যায়। শ্লোক 2। ত্রিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা, সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাং শৃণু। ভগবান বলেন, শ্রদ্ধা হচ্ছে ত্রিবিধ: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। শ্রদ্ধার প্রকারভেদ তার দেহধারীর স্বভাব অনুযায়ী হয়ে থাকে, অর্থাৎ মানুষের স্বভাবই তার শ্রদ্ধার ধরন নির্ধারণ করে। শ্লোক 7 অক্টোবর। আহারের শ্রেণী বিভাগ। সাত্ত্বিক আহার জীবনদায়ক, রসযুক্ত, সুগন্ধি ও হৃদয়কে প্রফুল্ল করে। শ্লোক 7। রাজসিক আহার অতিমসলাদার, ঝালো, অতিরিক্ত লবণযুক্ত। শ্লোক 9। তামসিক আহার বাসি, দুর্গন্ধযুক্ত, অশুচি। শ্লোক 10। জীবনের মেজাজ ও কর্মশক্তি এই আহারের উপর অনেকটাই নির্ভরশীল। শ্লোক 14-19। তপস্যার তিন রূপ। সাত্ত্বিক তপস্যা দেহ, বাক্য ও মন দ্বারা আত্মশুদ্ধির জন্য সাধনা। রাজসিক তপস্যা লোক দেখানো বা ফলের আশায় করা তপ। তামসিক তপস্যা নিজেকে কষ্ট দিয়ে বা অন্যকে কষ্ট দিয়ে করা সাধনা। শ্লোক 20-22। দানের প্রকারভেদ। সাত্ত্বিক দান ফলের প্রত্যাশা ছাড়া শুদ্ধ স্থানে ও উপযুক্ত ব্যক্তিকে দান। রাজসিক দান ফলের আশায় গর্বে করা দান। তামসিক দান অসময়ে, অযোগ্য ব্যক্তি ও তিরস্কার সহকারে দান। শ্লোক 23-28। ও তৎ সৎ শব্দত্রয় এবং কর্মের বিশুদ্ধতা। ও ব্রহ্ম বা ঈশ্বরের প্রতীক, সকল শুভ কর্মের শুরুতে উচ্চারণযোগ্য। তৎ সমস্ত কাজ ঈশ্বরকে উৎসর্গ করে করা বোঝাতে ব্যবহৃত। সৎ সত্যতা, সদ্গুণ, শুভকর্ম বোঝাতে ব্যবহৃত। এই তিনটি শব্দ কর্মকে পবিত্র করে তোলে। শুদ্ধ ভাবনায়, শুদ্ধ কথায় এবং শুদ্ধ কর্মে এই শব্দত্রয়ের প্রযোগ জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে। উপসংহার: ভক্তি শুধু আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়। শ্রদ্ধার প্রকৃতি অনুসারে আমাদের খাদ্য, আচরণ, তপস্যা, দান এবং প্রতিটি কাজ নির্ধারিত হয়। সঠিক শ্রদ্ধা মানুষকে পরিশুদ্ধ করে এবং ঈশ্বরলাভের পথ প্রশস্ত করে। এই অধ্যায় আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাত্ত্বিকতা আনা যায়, কিভাবে ভুল শ্রদ্ধা আমাদের বিপথে নিয়ে যায় এবং কিভাবে আধ্যাত্মিক উন্নয়নের পথ প্রশস্ত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস এ জানান আপনার শ্রদ্ধা কোন প্রকৃতির।